রাধে রাধে বন্ধুরা, প্রত্যেকটা একাদশী আমরা কিছু না কিছু গ্রহণ করি, একেবারে না খেয়ে থাকি না বা নির্জলাও থাকি না। কিন্তু এই একটা মাত্র একাদশী যেটা নির্জলা করলে সারা বছরে 24টা যে একাদশী আছে তার পুরো ফল এই একটা মাত্র একাদশীতে পাওয়া যাবে। সেটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশী ভীমসেন করেছিল, তার থেকেই পাণ্ডবা নির্জলা একাদশী হয়ে নাম হয়েছে। কারণ ভীমসেন কখনোই ভোজন না করে থাকতে পারবে না, তো তার জন্য এই একাদশীর প্রচলন হয়। বছরে একটি মাত্র একাদশী করে সমস্ত একাদশীর ফল পাওয়া যায়। তো এটি অন্য দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, অন্য একাদশী। তো একাদশীতে অনেক কিছুই রান্না করা যায়, কিন্তু এই একাদশীটা একমাত্র নির্জলা করতে হবে। তবে বয়স্ক বা বাচ্চা তারা নির্জলা যদি না করতে পারে তো কিছু আহার করে অবশ্যই তারা গ্রহণ করতে পারে, ফল জল গ্রহণ করতে পারে। তো যাই হোক, আমি এখানে রান্ধন করছি বাদাম আলু ফ্রাই। বাদামটা প্রথমে সানফ্লাওয়ার অয়েলে ভেজে নিয়ে তুলে নিচ্ছি, তারপরে আলুকে ঝিরিঝিরি করে রেখেছি, সেটাকে সানফ্লাওয়ার অয়েলে এখন দিয়ে দেবো। তো ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু এর মধ্যে সান্ধক লবঙ্গ মাখানো ছিল, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ব্যাস মুচমুচে করে আলুগুলোকে ভেজে ছাঁকা তেল থেকে তুলে নেবো। এরমভাবে করে রাখলে বাচ্চারা অনায়াসে গ্রহণ করতে পারে। আর যেসব বাচ্চারা একটু বড় তারা অবশ্যই এই ব্রত নির্জলা করতে পারে। যাই হোক, এটা হচ্ছে সাবু মাখছি। সাবুটাকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সচারে একবার ঘুরিয়ে নিয়েছি, তারপর ভালো করে এটাকে আটার মতো করে ঠেসে নিচ্ছি। আর নারকেলের পুর করে রেখে দিয়েছি, সেটাকে দিয়ে করব দুধ পুলি। সাবু দিয়েই হবে। তো যে কোনো একটা আইটেম করে অবশ্যই বাচ্চাদের করে দেয়া যায়। অনেকগুলো আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আর এই সব কটা ভিডিওই আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি, সেখান থেকেই আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর একাদশী, প্রত্যেকটা একাদশী আমরা কিছু না কিছু গ্রহণ করি। তো এখন যা ভেজালের যুগ, কিছু না কিছু আমাদের শরীরের মধ্যে ঢুকে যায়, একাদশী হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো বছরে একটা মাত্র একাদশী অবশ্যই নির্জলা করা উচিত। তাই আমরা চেষ্টা করি মানে সারা বছরের থেকে এই একাদশীটা বেশি গুরুত্বপূর্ণ। তাই একাদশী দিন আমরা নির্জলা থাকার চেষ্টা করি। তো দেখো, দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি, আর একটু মাখানা হালকা কড়াই নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কলা চাকচাক করে নিয়েছি, এটা কাঁচকলা। সেটাকে পানি ফলে আটায় আর সন্দক লবণ মাখিয়ে গুলে নিয়ে তার মধ্যে কলাগুলো দিয়ে আর সানফ্লাওয়ার অয়েলে, ওই তেলটাই ছিল সেই তেলেই ভেজে নিয়েছি। এরকমভাবে কয়েকটা আইটেম বানানো যায়, যেটা বাচ্চা বা বয়স্কদের বানিয়ে দেওয়া যায়। সারাদিন ধরে একাদশী ব্রত পালন করুক, তাতেও কোনো অসুবিধা নেই, অল্প একটু ভোজন করেও। তবে মাত্র বাচ্চা আর বয়স্কদের জন্যই বা অসুস্থ রোগীদের জন্য এরমভাবে করা উচিত। তবে বছরে একটা একাদশী এরমভাবে করলে খুব উপকার হয়, সমস্ত একাদশীর ফল এতেই পাওয়া যায়। তো দেখো পুলিগুলো কত সুন্দর হয়েছে। এরমভাবে আমি একাদশীতে পুলিগুলো করি। আর বারবারই বলছি, এটা কিন্তু অন্য দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।